প্যানেল। এখানে দেখেন, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমরা যেহেতু প্রত্যেক মানে ডাইনে ভাই আপনারা তাকান বা পিছনে আমার সাথে যারা বসে আছে তারা সবাই সুপারস্টার তারকা, তো এই জন্য আমাদেরকে দেখতে মানুষ আসতেই পারে। সে জায়গা থেকে আমরা ব্যক্তিগতভাবে দ্বিতীয় মিশা পরিষদও ইনশাআল্লাহ আমরাও প্রশাসনকে সাহায্য করবো এবং প্রশাসনের সাহায্য আমরা আশা করি। এবং আপনাদেরকে বলতে চাই যে আপনাদের সাহায্য আশা করি, যাতে আপনারা আমাদের যদি কোনো কথা ভুলভ্রান্তি হয়েও থাকে, আমরা কোনো নেগেটিভ কোনো কথা আমরা যাতে না বলি, আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কারণ পুরো বিশ্বব্যাপী যে নির্বাচনকে নিয়ে চলচ্চিত্র পরিবেশ নষ্ট হয়েছে, তো আমরা এটা চাই না। আমরা চলচ্চিত্রের কর্মী, আমরা চলচ্চিত্রের অভিনেতা অভিনেত্রী, আমরা চলচ্চিত্রের আবেগকে আমরা প্রেজেন্ট করতে চাই। আমরা ভালোবাসার জগতের মানুষ, আমরা আমাদের ভালোবাসাকে সম্পূর্ণ করে আপনাদেরকে একটা স্বচ্ছ পরিবেশে পরিবেশন করতে চাই। আপনাদের সাহায্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। আমি আশা করি যারা আমাকে এই মুহূর্তে দেখছেন এবং যারা আমাদেরকে দেখাবেন, তাদের সবার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে ওই পক্ষ আর এই পক্ষকে দুই পক্ষ আপনারা বানাবেন না। আমরা সবাই চলচ্চিত্রের এইভাবে আপনাদের মোটো যাতে এটা থাকে যে দুই প্যানেল আর বলবেন না, আমরা সবাই চলচ্চিত্র প্যানেল। একটা নির্বাচন হবে মাননীয় সদস্যবৃন্দ তাদের সমর্থন দিয়ে যাকে ফুলের মালা গাঁথবেন তাকে আমরা পরিয়ে দেব। আপনারা সবাই এই ব্যাপারে অবগত আছেন। গতবার নির্বাচনে ইলিয়াস কাঞ্চন সাহেবকে তার কাছে আমি পরাজিত হয়েছিলাম, আমি তাকে সসম্মানে আমি ফুলের মালা পরিয়ে দিয়ে ওত করে দিয়ে এসেছি। আমি আশা করি এই এক্সাম্পলটা অব্যাহত থাকবে, যাতে আমরা ন্যাশনালি এক্সাম্পল দিতে পারি যে হ্যাঁ আমরা শিল্পী, এই আমাদের অহংকার। আলী কাকা আমাকে একটা জিনিস শিখিয়েছে যে আমি শিল্পী, এটা আমার অহংকার। আমি ডক্টর না, আমি ফিলোসোফার না, আমি ইঞ্জিনিয়ার না, আমি কন্ট্রাক্টর না, আমি শিল্পী। 20-22 কোটি মানুষের মধ্যে আমি হাতে গোনা কয়েকজন শিল্পী। অতএব আমাকে চলতে হবে অনেক বুঝে, অনেক শুনে, অনেক সচেতন হয়ে চলতে হবে। তো এইটাই ব্যাপার। আর আপনাদের কিছু জানার কি আছে বলতে পারে? Any question? হ্যাঁ বলেন প্লিজ। এই কুচুনে আজকে নাম বলি, পদ না বলি। আমাদের দলে আছেন শ্রদ্ধেয় ফিরোজ সাহেব, শ্রদ্ধেয় রুবেল সাহেব, শ্রদ্ধেয় তায়েব, তারপরে আছেন আমাদের সুব্রত ভাই, তারপরে আছেন আমাদের আরমান সাহেব, তারপরে আমাদের আছেন রোজিনা আপু, তারপরে আছেন আমাদের সুচরিতা ম্যাম, তারপর আছে দিলারা আপু, তারপর শাহানু, তারপরে আমাদের আছে রত্না, তারপর আছে আমাদের আলীরাজ ভাই, আমাদের নামাশা, আমাদের আছে ভাতিকা চুন্নু, আমাদের আছে কমল মামা, আমাদের আছে জয় চৌধুরী, আমাদের আছে আলেকজান্ডার বুবো, আমাদের আছেন জ্যাকি আলমগীর, আমাদের আছেন জন, আমাদের আছেন সঞ্জু জন, আমাদের সঞ্জু হাত দাও। এবার আমাদের টিমে নতুন অতিথি, আমি আপনাদের কাছে ওর জন্য বিশেষভাবে দোয়া চাইবে। আমার একেবারে নতুন ইন্ট্রোডাকশন করালাম। টিমে থাকে না অনূর্ধ্ব-19 থেকে কোচরা দেয় না জাতীয় দলে আনলাম। ও পারফরমেন্স দেখে আমি আশা করি জাতীয় দলের প্লেয়ারের সাথে খেলবে এবং ভালো রেজাল্ট করবে। সঞ্জু, আমার নাম সঞ্জু জন। আশা করি যে আমরা সুষ্ঠুভাবে নির্বাচনটা করব। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার সমিতির জন্য ভালোভাবে কাজ করতে পারি, মিশার দ্বীপজল প্যানেলের জন্য কাজ করে যেতে পারি সবসময়। থ্যাংক ইউ ভেরি মাচ। ও নতুন মানুষ, ও গুছিয়ে কথা না বললে কোনো ধরবেন না। আরেকজন আমাদের মেহমান আমাদের দলে এসছে, আমার নায়ক, আমার প্রডিউসার ফিরোজ শাহিদ দাঁড়িয়ে তোমার ইন্ট্রোডাকশনটা দাও। আমার মিডিয়ার বাইরে যারা এখানে উপস্থিত আছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। সবার সংগ্রামে আপনাদের সাথেই ছিলাম, আপনাদের পাশেই ছিলাম। এবার আমি মিশা সুন্দরবন এবং নির্বাচন করছি। আশা রাখি আপনাদের অব্যাহত থাকবে এবং আর আমাদের শিল্পী ভাই বোনদের সহযোগিতায় তাদের একাত্মতা ঘোষণার মাধ্যমে আমরা আমাদের প্যানেলকে পূর্ণাঙ্গভাবে জয় করে আনবো, এই বিশ্বাস এবং ভরসা আছে।
লোক থাকবে, কাজ করবে আমাদের শিল্পের উন্নয়নের জন্য, চলাচলের জন্য। সবাইকে ধন্যবাদ। এই জন্য আমরা আছি আপনার আমি বলছি দয়া করে একটু ইলেকট্রিসিটি ফ্যানটা দিলে দিয়েছি কি তাড়াতাড়ি দাও। এই ফাঁকে ইনশাআল্লাহ আপনাদের জন্য প্রশ্ন আমি কাউকে সিনিয়র কাউকে দেবো বা অন্য কাউকে দেবো। বলেন। আজকে সকালে যদি বেশিরভাগ বলি যে একটা গণমাধ্যমে দেখতে পেয়েছি নির্বাচন নিয়ে একটা সংখ্যা তৈরি হচ্ছে, নির্বাচনের আইনি জটিলতায় নির্বাচনটি না হতে পারে। বিষয়টি আপনারা চেয়ারম্যানের সাথে কথা বলেছেন কিনা, এই বিষয়ে কোনো বাধা এখন পর্যন্ত আছে জানেন কিনা? না, ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে অবগত না, এর কোনো কথা নেই। চেয়ারম্যান মহোদয় বলেছেন আর কোন পত্রিকায় আমরা দেখি, আমাদের দৃষ্টি আকর্ষণ হয়নি। এবং নির্বাচন তিনি কমিশনার যিনি বলেছেন, তিনি অলরেডি সুপ্রিম কোর্টের বিশেষজ্ঞদের দ্বারা সমস্ত কিছু দেখে তারপর আপনাদেরকে ইন্টারভিউ দিয়েছেন যে নির্বাচনে কোনো প্রবলেম নেই এবং সুস্থ সুন্দর পরিবেশে নির্বাচনী কেন্দ্র তৈরি করা আছে। এই কেন্দ্র এখন শুধু আমাদের হেরে যাওয়ার সময় ইনশাআল্লাহ। এনিওয়ান এখন পর্যন্ত কোনো বাধা কাঠগুলো বাইরেছে না বলো তো। এই কাঠকে আমি অনুরোধ করছি, এখন কাঠের কাজ কেউ হবে না। ভাইয়া একটু বলে দাও, কাজল কালে খায় হজর ভাই একটু সব করতে বলেন। ভাই বলছে তৈরি করেছেন না, আপনাদের আসলে নিজেদের মধ্যে আলোচনা করে প্যানেল তৈরি করতে হয়েছে। এখন পর্যন্ত কোনো বাধা বা কোনো সংখ্যার জায়গা দেখছেন কিনা? না, ইনশাআল্লাহ আপনি জেনে খুশি হবেন, আপনারা জেনে খুশি হবেন যে এই আমাদের যে মনে করেন বট গাছ যে আমরা বানিয়েছি, এই অদৃশ্যমান বট গাছ মনে করেন দীর্ঘ মিশা পরিষদ, এই বট গাছে আপনি ডান বাম আমার ডান আর বাম দিকে দেখেন যারা এসছেন এবং অনেককে যে আমরা রাখতে পারিনি, এই জন্য আমি আপনাদের সবার কাছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। এবং কোনো রকম সংখ্যা হয়নি। আমাদের টিমটা আপনার স্লোগান শুনে খুশি হবেন যে আমরা সবাই এক। আমার সাথে আমার টিম বলুন, আমরা সবাই এক, জাগ্রত করি বিবেক। দ্যাটস আমাদের মোটো, আমাদের ট্যাগলাইন, আমাদের স্লোগান। এনি কোশ্চেন? ঈদের পর যেহেতু নির্বাচনটা হচ্ছে, ঈদের পর যেহেতু নির্বাচনটা হচ্ছে, সেই ক্ষেত্রে কতটুকু প্রচারণা সময় আপনারা পাচ্ছেন বা আপনাদের কি যথেষ্ট বলে মনে হচ্ছে সময়টা? দেখেন প্রচারণা তো আপনারাই করছেন। আজকে দেখেন আমরা ভুলিও নাই, আমরা সম্মানের সাথে আপনারা এসেছেন এবং আমরা জানি আমরা যেখানেই যাব আপনারা আমাদের সাথে থাকবেন এবং এভাবে ইনশাআল্লাহ প্রচার হয়ে যাবে। আর আমরা এমন কোনো প্রচার চাই না যেটা অপ্রচার হয়ে যায় আমাদের জন্য। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা এইভাবে যতটুকু পারবেন সাহায্য করবেন, সুস্থ সুন্দর পরিবেশটা যাতে অর্পণ না থাকে, এই জন্য আপনারা এই থাকবেন। আমি মনে করি আমরা প্রচারণার জন্য নির্বাচন করছি না, আমরা প্রচারণার জন্য নির্বাচন করছি না। আপনার রবি সাহেবের কি প্রচার করবেন? আমার স্বপ্নের নায়ক আপনি সুচরিতা ম্যাডামের কি প্রচার করবেন? জাদুরবাসী বা সব বই নিয়ে তারপর স্কুল ছুটির পর 6টা থেকে 9টা দেখেছি। আপনি বিদ্যুৎ সাহেবের কি প্রচারণা করবেন? ওরা কি আপনি বলেন? আমরা তো আমার মনে হয় আমাদেরকে আপনারা এক দুই প্রজন্ম আমাদেরকে দেখে বড় হয়েছে, ঠিক আছে? আমাদের একজনের প্রজন্ম, আমি আশা করি আপনারা আমাদেরকে দেখে বড় হয়েছে। আমাদের প্রচারণা আমাদের ব্যক্তিগত কিছু না, আমরা চাচ্ছি সুন্দরভাবে একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারা সবাই ভূমিকা রাখবেন। এখানে বলতে যে প্রচারণা বলতে আপনাদের ভোট চাওয়ার ব্যাপারে, সেক্ষেত্রে পৌঁছানোর ব্যাপারে সময় কম, ঠিক মতো পৌঁছতে পারবেন না। ইনশাআল্লাহ অলরেডি ইনশাআল্লাহ আমাদের সিস্টেম করা আছে, আমাদের এখন সিস্টেম করা আছে। কোঅর্ডিনেট যারা করতেছে, কোঅর্ডিনেটের টিম আছে, তারপরে অ্যাসোসিয়েট টিম আছে। ইনশাআল্লাহ আমরা আপনাদের অকৃত্রিম ভালোবাসা আমরা অনেক এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি একটু আগে বলেছি যে আমরা কোনো রকম অপরপক্ষ বলবেন না, একটা পক্ষ বলবেন। তাহলে যদি অপরপক্ষে আমরা চিন্তা না করি তাহলে তো আমরা গোটাটাই এক পক্ষ হয়ে গেলাম। এক পক্ষ হয়ে গেলে তো আমি দুটো ফেলে আমার গায়ে পড়বে, ওরাও তো আমার অংশ হয়ে গেল। ওই বিপক্ষ ভাবছি না তো, এক পক্ষ তো আমরা যারা আপনারা বা যারাই বলেন বিপক্ষ আমরা বলছি না তো। আমি আজকে ঘোষণা দিয়ে দিলাম সবাই আমার এক পক্ষ 21 যারা ভোট দেবে নির্বাচিত হবে। আমরা সেকেন্ড টাইম আমাদের কোনো এগুলো নিয়ে কোনো থাকবে না, কোনো বাধা বিপত্তি থাকবে না। হ্যাঁ জি, জাগ্রত হোক বিবেক। জি মনির ভাই, সবাইকে নিয়ে যেহেতু আপনি এবার একটি গুরুত্বপূর্ণ পদ সাধারণ সম্পাদকের, সেখানে আপনার অনুভূতিটা কি? আজকে সবাইকে নিয়ে
নবীন এবং যদি বলি অভিজ্ঞ যারা শিল্পী, গুণী শিল্পী, জনপ্রিয় শিল্পীদের নিয়ে একটা প্যানেল দিয়েছেন, আপনার আজকের অনুভূতি একটু জানাবেন আমাদের। আমাদের অনুভূতি একটাই, প্যানেল এখানে দেখেন, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে আমরা